2016 সাল থেকে মাটির সঙ্গে থেকে লড়াই করতে করতে উঠে আসা এই মানুষটি বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, বহু বাধার সম্মুখীন হয়েছি। সেই বাধা টপকে প্রাণ সংশয়ের হাত থেকে বেঁচে জীবনে বহু বিপদ গেছে, তাও কিন্তু পথভ্রষ্ট হয়নি, এগিয়ে চলেছি। অনেকের দৃষ্টিকটু হচ্ছে, অনেকে আমাকে পছন্দ করছেন না, অনেকের রাগ হচ্ছে আমার ওপর, কিন্তু কিছু করার নেই। আমি জানি যখন আপনাদের অন্যায় ধরে ফেলেছি, সেই অন্যায়গুলোকে যখন শুধরাবো তো শুধরাবই। তাতে আপনারা রাগ করবেন, কষ্ট পাবেন, গাল দেবেন, সবটাই চলতে থাকবে। আমার কাজ কোথাও থামবে না। যে পথে নেমেছি সেটা সফল করবই। তাতে আপনারা যতদূর যাবার যেতে পারেন, আমি আমার লড়াই চালিয়ে যাব। আরেকটা কথা বলে রাখি, একটা ইন্টারভিউ দিলাম। এই ইন্টারভিউ দিলে বুঝতে পারবেন যে আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা কতটা প্রত্যন্ত এলাকা, এবং সেই এলাকা থেকে মানুষের কত কঠিন কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়, জীবন সংশয় হয়ে যায়। তো সেখানে থেকে দাঁড়িয়ে লড়াই করে উঠে এসে আজকে ধীরে 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 আমার কাজকে ছড়িয়ে দিচ্ছি। তো ইন্টারভিউটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে যখন আমি কোনো কাজে ঢুকি তখন তার পুরোটাই তুলে ধরি, এবং সেই তুলে ধরার জন্যই আমার নাম মানবাধিকার দিদি। তো পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে বহু লোকের কাছে আমি পরিচিত লাভ করেছি। শুধুমাত্র আপনাদের এই ইউটিউবে নয়, আমার ইন্টারভিউ দেখে বহু মানুষ আপ্লুত হয়। গত কদিনের আগেই একটা ইন্টারভিউ দিয়েছি বিদেশে, সেই ইন্টারভিউটাও আপনাদেরকে দেব নেক্সট দিন আমার আরেকটা ভিডিওতে, পাবেন আপনারা। আপনারা আমায় চিনতেন না, সেটা আপনাদের প্রবলেম, কারণ আমি যে কাজটা করে চলেছি বা করছি সেটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই বলে আমাকে কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এসে প্রচার করতে হতো না। এখন আপনারা দেখতে পাচ্ছেন হট করে, তাই একটু রাগ দেখাচ্ছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্যাটেলাইট টিভিগুলো সমস্তই আমাকে চিনত, শুধু আপনারাই আমায় চিনতেন না। যাই হোক, ইন্টারভিউটা শুনে বলবেন কেমন লাগলো। শুনতে হয়েছিল বীরভূমে। প্রথমত অসংখ্য ধন্যবাদ, আজ আপনারা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। আমি এসছি সুদূর আউশ গ্রাম থেকে, অর্থাৎ অনুব্রত বাবুর বাড়ির কয়েক কিলোমিটার দূর, মাত্র 9 থেকে 10 কিলোমিটার এলাকার মধ্যে থাকি আমি আপনাদের আজকে যেটা বলবো সেটা শুনলে আপনাদের গা শিহরিত হয়ে উঠবে। তার কারণ আপনারা যা তথ্য তুলে আনছেন, সংবাদ মাধ্যম যা যাচ্ছে তাদেরকে হ্যাটস অফ। তারা যে কি করে বীরভূমের অলিতে গলিতে ঢুকে যে খবর তুলে নিয়ে আসছেন, তার মধ্যে কিছু খবর যেটা আপনারা পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আগের পরিস্থিতিতে হয়তো এইভাবে খবর করা যেত না হয়তো। এনিওয়ে, আপনি কি হুমকি শুনেছিলেন বলুন। আমাকে হুমকি দেয়া হয়েছিল, তার একটাই কারণ, 2016 সালে অনুব্রত মণ্ডল বাবুর এলাকার বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতে 15,80,583 টাকা কাজ না করে পুরনো রাস্তার উপরে একটা নতুন বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই বোর্ডটার জন্য আমি দিল্লিতে কমপ্লেন জানাই প্রধানমন্ত্রীর দপ্তরে, জাতীয় মানবাধিকার কমিশনে। তার জন্য উনি কি করেন, 14 জন গুন্ডা পাঠিয়ে আমার হাতে পায়ে মেরে প্লাস্টার লাগিয়ে দেন, আমার হাতে পায়ে অপারেশন হয়। এই অনুব্রত মণ্ডল বাবু এত বড় একটা খুনি, যার কয়েকশো খুনের ঘটনা আমি এক টানা বলে যেতে পারি। কাজল শেখের 2 ভাই, সাজু শেখ, রবু শেখ, আজাদ মুন্সি, লালন মল্লিক, রতন মল্লিক, নুরুল শেখ, পিচকুড়ির হান্টার শেখ, শান্তু শেখ, উজ্জ্বল ব্যানার্জি, কেতুগ্রামে মোহাম্মদা শেখ, জাহির শেখ, আউসগ্রামে চঞ্চল বক্সি, শ্রীনিবাস ঘোষ, বলরাম মাঝি, সুশীল মণ্ডল। এ যদি আমি বলতে থাকি তাহলে কয়েকশো খুনের কথা, এবং কয়েকশো মানুষকে গাঁজা কেস দিয়ে জেলগুলো ভর্তি করে রেখেছেন এই অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলকে আপনারা প্রভাবশালী কেন বলছেন বলুন? 1 নম্বরের পশ্চিমবঙ্গের বুকে যদি সব থেকে বড় গুন্ডা মাফিয়া ডন যদি কেউ থেকে থাকে, তার নামই অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডল কোনোদিনই আইন মানতেন না। আইনের রক্ষকরা তার পায়ে ধরে তার অফিসে বসে মিটিং করত। আপনি বলছেন এসপি ডিএম গিয়ে রিপোর্ট দিত অনুব্রত মণ্ডলের অফিসে, আর এই অনুব্রত মণ্ডল যদি ছাড়া পায় কয়েকশো মানুষকে খুন করবে, তার দায় নিতে হবে এই সিবিআই ইডি কে। আমি জানি এই মামলায় ইডি কেন এখনো পর্যন্ত যোগ হচ্ছে না। অনুব্রত মণ্ডলের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার হওয়ার পরেও আমি জানতে চাই কেন এখনো সিবিআই অনুব্রত মণ্ডলের সাথে যে সঙ্গীরা দিনের পর দিন টাকা তুলে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদেরকে এখনো গ্রেফতার করছে
করছেন না। আমি একবার শুনে নেব, এই জায়গা থেকে আসবো আপনার কাছে। তবে তার আগে সেই যে হুমকি, সেই যে গাঁজা কেস দেওয়ার হুমকি, সেই বাইটটা আমরা এর আগেও শুনেছি। আমি আরো একবার শোনাবার অনুরোধ করবো যে অনুব্রত মণ্ডলের সেই প্রকাশ্যে হুমকি সঙ্গীতা চক্রবর্তীকে দেওয়া, শুনবো একবার।